দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু আন্দোলনের মুখে দেশে ফেরা হয়নি টাইগার এই অলরাউন্ডারের। আসন্ন বিপিএলে সাকিব খেলবেন কিনা এ নিয়েও আছে অনিশ্চয়তা। চিটাগং কিংসের নাম লিখিয়েছেন সাকিব। চট্টলার ফ্র্যাঞ্চাইজিটিও সাকিবের খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারলেন না। চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, এখনও সাকিবের বিপিএল খেলা নিয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বোর্ডের তরফ থেকে তাদের কিছু জানানো হয়নি। সাকিব না খেললে শেষ মুহূর্তে দলের নতুন খেলোয়াড় ফেরাতে হবে চিটাগংকে। সেক্ষেত্রে আলাদা করে কোনো পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, হ্যাঁ, পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। ৩-৪ জনের সঙ্গে কথা বলে রেখেছেন। অলমোস্ট 2 জন পছন্দের আছে। বিপিএল শুরু হচ্ছে 30 ডিসেম্বর। এরই মধ্যে টুর্নামেন্টটি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। ফ্র্যাঞ্চাইজিটির মালিক বলেন, কোচ এবং কিছু খেলোয়াড় আগে ভাগেই দলে যোগ দেন। সেটা হতে পারে আগামী 15 থেকে 20 ডিসেম্বরের মধ্যে। শন টেইট ও এনামুল হকেরা এর মধ্যে চলে আসবে। এরপরই অনুশীলন শুরু করবেন। ম্যাচের আগে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা থাকবে দলের। অনেক বছর পর আবারও বিপিএলে ফিরছে চট্টগ্রাম কিংস। নিজেদের জার্সি উন্মোচন নিয়ে বড় চিন্তা আছে ফ্র্যাঞ্চাইজিটির। হ্যাঁ, টুর্নামেন্ট পছন্দের দলের জার্সি নিয়ে তা তো অনেক আগ্রহ থাকে দর্শকদের।